দয়ার নবী গো আমার এ লাগায়া বাজার হাজির আছেন সারা দুনিয়ায়। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর দয়ার নবী গো আমার এ গড়ায়া ইসলাম এ হাজির আছেন সারা দুনিয়ায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মুহাম্মদ আরশে বেতে জন্ম নিল নবী মক্কাতে। দয়ার নবী গো আমার লাগায়া বাজার ইহরাম করছেন সোনার মদিনা। এ দয়ার নবী গো আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। আর নবী বলেন হযরত আলী আমার বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবী গো আমার গড়ায়া ইসলাম হারাম করছেন সোনার মদিনায়। ওই নবীর নামে বাবা দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। নবীজি আমার গড়ায়া ইসলাম হারাম করছেন সোনার মদিনায়। দয়ার নবী গো আমার গড়ায়া সংসার এই হারাম করছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি हरदम ज़बान से निकालो फाक, हरदम ज़बान शफियाना। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা আমার যুবক ভাইয়েরা রে আমার নওজোয়ান যুবক ভাইয়েরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই দিলখানা নরম করে দাও রে ভাই। এ দুনিয়াটা কিছুই না রে যুবক, এরে আল্লাহর গোলাম এই দুনিয়াটা কিছু না। ও যুবক ভাইয়েরা রে আমার এই দিকে বাবাজি জাহান্নাম আওয়াজ দিবে আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ তোমার নাফরমান বান্দাগুলা আল্লাহ গো আমার পেটে দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলা বান্দাগুলাকে আমি তোকেই দিব রে জাহান্নাম। ও মুমিন মুসলমানেরা চিন্তা করে দেখো রে বাবা, যে জাহান্নামের আগুনকে 3000 বছর পুড়িয়ে পুড়িয়ে রাখা হয়েছে বাবা। 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো সাদা, আর 1 বছর জ্বালিয়ে আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হয়েছে বাবা কালো কুৎসিত। একটু যদি সীসা যদি বাবা দুনিয়ার জমিনে চলে আসে ওই আগুনের আত্মসে পৃথিবীর সব মানুষ মারা যাবে। দিলটা কি নরম হয় না রে ভাই? একটা বারো কি কবরের চিন্তা হয় না রে বাবা? আজকা কার জানি মানা কার জানি আব্বা নাই, কবরে রেখা এসেছো আজ মা বাপের কথা মনে নাই, বাবার কথা মনে নাই। মুসলমান আজকে তোর দিলটা নরম হয় না রে বাবা? জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই রে বাবা। জাহান্নামের আগুন আওয়াজ দিবে আল্লাহ
আল্লাহ গো তোমার গুনাহগার বান্দাগুলো আমাকে দাও গো আল্লাহ। আমার পেটে বড় ক্ষুধা, আমার আল্লাহ বলবে জাহান্নাম রে একটু ধৈর্য ধর, সবর কর। আমার নাফরমান বান্দাগুলো আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এ মুসলমান হাতে যখন আমল নামাগুলা দিবে রে যুবক, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাবা হাতে। যখন বাবা হাতের বাবা যখন আমল নামাওয়ালা আমল নামা নিজের পড়া নিজেই দেখবে, নিজের কর্ম দেখে নিজেই লজ্জিত হবে। আমার আল্লাহ বলবে ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দার বাম হাত খানা বুকের ভিতরে লাগায়া পিছন দিয়া বের কর, পিছন দিয়া বাবা এই বাম হাতকে বের করা হবে। আরে আজকে যদি একটু কেটে যায়, কত রকমের হসপিটাল নার্সিং হোমে যাই রে বাবা। সেদিন কোন নার্সিং হোমে যাবি রে যুবক? ও আমার কালেবার ভাই, সেদিন তোমাকে আমাকে কে বাঁচাবে রে বাবা? এই বাম হাতখানা বুকের ভিতর দিয়ে চিত্র করে পিছন দিয়া বাবা বের করার পর আমল নামাটা ধরায়া দিবে বাবা। আমার আল্লাহকে ডাক দিয়া ওই বান্দা বলবে আল্লাহ গো আমার চক্ষু হলো সন্মুখে, আমার আমল নামা পিছনে, আমি কেমন করে আমল নামা পড়বো? আমার আল্লাহ বলবে ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দাটাকে, আমার এই নাফরমান বান্দাকে একে দুনিয়ার জমিনে দুইখানা হাত দিয়েছিলাম, দুইখানা পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, জবান দিয়েছিলাম। আমার দেওয়া নিয়ামত পানি পান করেছে, আমার দেওয়া নিয়ামত সূর্যের আলো ব্যবহার করেছে, আমার দেওয়া নিয়ামত রাত্রির অন্ধকার ব্যবহার করেছে, আমার দেওয়া বাতাস নিজে ব্যবহার করেছে। এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করেনি। এর ঘাড় খানা ধরে মুচড়ায়া পিছন দিকে করায়া দে। হে মুসলমান, আমার নবীর কাছে গিয়া সবাই যায় হাজির হবে। নবী গো একটা বার আল্লাহকে বলেন গো নবী, আমার নবী আপনার নবী বাবা সেজদায় চলে যাবে, যেমন বাবা সেজদায় চলে যাবে এ বাবাজি আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত সমস্ত দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো আপনারা দেখেছেন বগদাদি কায়দা, এখন অনেক বাবাজি অনেক রকমের কায়দা বেরিয়েছে, কায়দা বই, কায়দা বই, এই কায়দা বই অনেক রকম বেরিয়েছে বাপ। কিন্তু এই রকম বৃদ্ধ মানুষ যারা বাবজি বুয়াশের মানুষ যারা বসে আছে, এদের জামানায় একটা কায়দা ছিল, কায়দা বই ছিল এত বড় চাচা, বইটার নাম হলো বগদাদি কায়দা। ওই বগদাদি কায়দাতে পড়তে পড়তে যখন আমরা আল্লাহর ঘর যাই, আল্লাহর ঘরে পড়েছি, উস্তাদে বললো এটা পুরা মুখস্থ করতে হবে, না দেখে বলতে হবে। দেখলাম আমরা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আসিস, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, পড়েছি না পড়িনি? এর ভিতরে একটা নাম আছে ইয়া কহারু। আমার আল্লাহর সামনে বাবারে কেউ কথা যখন না বলতে পারবে, আমার নবী সেজদায় চলে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত চলে যাবে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে বন্ধু গো, সমস্ত নবীরা বলেছে বাবা লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আনালাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই নবীকে নিয়ে বাবাজি আমাদের সমাজে কিলাকিলি আছে না নাই গো চাচা? যেই নবী কবর আসবে আপনার, যেই নবী কবর আসবে আমার, যেই নবী কিয়ামতের দিন আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে, ওই নবীকে নিয়ে কিলাকিলি আমাদের সমাজে বাপ। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। গালি দিব না বাবা, গালি দেওয়াটা আমার নবীর আদর্শ নয়, গালি দেওয়া আমার নবীর আদর্শ নয়। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সব নবীরা বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনালাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি ভাই।
সেই নবীর উম্মত আজকে ভাই। তারপরে বাবাজি আগেকার নবীরা আল্লাহর হুকুম মানেনি, বান্দর বানায়া দিয়েছে। চাচা বান্দর বানায়া দিয়েছে। তুমি মদ খাও, গাঁজা খাও, তাড়ি খাও, হিরোইন খাও, কত গুমুত খাওয়ার পরেও বাবাজি তোমার কিছু হয় না। আমার কারণটা কি জানো? তোমার নবীর ওসিলায় তোমাকে আমার আল্লাহ পাক বান্দর বানাই না। মা খালারা গো, আমি আপনাদের সন্তানের বয়সের ছেলে, একটা অনুরোধ করব মা, আপনারা পর্দার সহিত আছেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মায়েরা এরকম পর্দা থাকাই হচ্ছে, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো নবীজির আদর্শ। মা একটা কথা আমি আপনাদের কাছে আবদার করব, যে যারা বসে আছেন তাদেরকে বলবো আপনাদের সামনে জায়গা অনেকটা খালি আছে, পিছনে আমার মা খালারা বসার মতন জায়গা পাচ্ছে না, জায়গা হচ্ছে না। মা খালারা পুরুষদের ভিতরেও কিছুটা সামনে জায়গা আছে, আর পিছন কিন্তু লোড হয়ে গেছে, পুরা মাঠটা লোড হয়ে গেছে। বাবাজি আমার মা খালাদেরকে বলবো, মা আপনারা একটু যদি পারেন, একটু কষ্ট করে যদি আমি ভাবেন যে আমার এই ছেলেটা কথা একটা আবদার রাখলো আমার কাছে, তো আমি একটু সামনে আগিয়ে যাই। মা গো, ছেলের কোলের ছেলেটাকে একটু কোলে করে নিয়ে একটু সামনের দিকে আগিয়ে যাও মা, পর্দার কাছে গিয়ে কাছে থেকে একবার পর্দার কাছে থেকে দেখো মা, তুমি জান ঠান্ডা হয়ে যাবে তোমার। মা জননীর আমার সোনা মানিকেরা, আমি তোমার সন্তান হয়ে মা তোমার কাছে আবদার করলাম মা, আমি বারবার এই কথাটা বলবো না, বারবার ডিস্টার্ব করব না। আমি প্রথমেই বলেছি ইদিক উদিক চলাফেরা করব না, আমি করেছি বাবাজি, এক ফোঁটা ইদিক উদিক নয়, সব সময় একটা যে জায়গা ধরেছি ওটাই ধরে নিয়ে বসে আছি। এখানে এক দাউলি আর ওখানে এক দাউলি চলবে না বাবাজি। সোনা মানিকেরা কি হয় দেখেন বাবাজি আমার সোনা মানিকেরা, সমস্ত নবীরা বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম তখন আওয়াজ দিবে, আমার নবী সেজদায় চলে যাবে, সেজদায় যেমনি যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়া দূর হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ বলবে, বন্ধু ও বন্ধু তুমি সেজদা থেকে মাথা উঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ইব্রাহিম নবীকে জাতির পিতা, মুসলিম জাতির মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবীকে ডেকেছে খলিলুল্লাহ, আর খলিলুল্লাহর অর্থ হলো যে যে সব সময় আল্লাহকে খুশি রাখে, যে আল্লাহকে বলেন ইব্রাহিম নবীর উপরে কত রকমের পরীক্ষা আসে নাই, নিজের সন্তানকে কোরবানি দেওয়ার পরীক্ষা হয় নাই, আগুনের ভিতরে নিক্ষেপ করে নাই, কিন্তু বাবাজি আমার তারপরে তার নামটা কি হলো, উপাধি কি, খলিলুল্লাহ, যে সব সময় আল্লাহকে খুশি রাখে। আর আমাদের নবীকে আমার আল্লাহ ডেকেছে হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ হলো যে যে আল্লাহ যাকে সব সময় খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবীকে খুশি রাখবে কে? আমার আল্লাহ। আমার নবীকে খুশি রাখবে কে? আমার আল্লাহ। তাই হাবিবুল্লাহ ডেকেছে। আমার আল্লাহ বলবে, গো আমার হাবিব, ও গো আমার দোস্ত, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আজকে যাহা চাইবা তাহাই পাইবা। দুনিয়ার জমিনে তুমি অনেক কাঁদিয়েছো গো বন্ধু, আজ সেজদা থেকে মাথা উঠাও। আমার নবী বলবেন, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ জাহান্নামকে ফারিস্তাদেরকে হুকুম করবে, ফারিস্তারা রে এই জাহান্নাম সামনের দিকে আগাছে রে, তাড়াতাড়ি এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাবা জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়া বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। এই পানিটা বাবা যেমন পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়া ফারিস্তারা বলবেন, আল্লাহ
যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজে কাউসারের পানি? না এটা কুয়ার পানি? না বিলের পানি, খালের পানি, কিসের পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এটা আবে জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এইটা হলো ফতেপুরের মাদ্রাসার জমিনে জলসা হচ্ছিল। আমার নবীর মহব্বতে আমার গোলামেরা 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওই পানিটাই হলো আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক রে বাবা, কারো যদি বাবা রে, কারো যদি জাহান্নামের আগুন কারো কবরে জ্বলা যায়, ওই পানিটা যদি নিভে, সেটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে তো বাবা কবর জিয়ারতই উঠিয়ে গেল, কবর জিয়ারতটাই উঠে গেল। আমার বিয়ে হয়েছে বাবাজি এই এলাকাতে, আপনার বেলডাঙ্গা রেজিনগর থানার জয়নগর গ্রামে। দাদিয়া শাশুড়ি মরিয়ে গেছে তো বাবাজি, গরু পুতাগরি পুঁতি দিয়ে চলেছিল, একটু দোয়াও করলো না বাবা। আর আপনাদের যে মাদ্রাসা, এটা হলো বাবাজি দুয়ার পক্ষে মাদ্রাসা। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি মইরা গেলে বলেন আপনি দোয়া কি চান না? মানুষ আপনার জন্য দোয়া করুক, এটা কি চান না আপনারা ভাই? চান না? সবাই আমরা চাই, ইনশাআল্লাহ সবাই চাই। তাহলে আমরা সবাই চাই যখন, তাহলে বাবাজি নবীর পক্ষে থাকিয়েন, সুন্নিদের পক্ষে থাকিয়েন। সুন্নিরা হলো দুয়ার পক্ষে, মানুষ মইরা গেলে দুয়ার পক্ষে হলো সুন্নিরা। কিন্তু বাবাজি যারা দুয়ার বিরুদ্ধে যায়, তারা আমার নবীর বিরুদ্ধেও তারা যায়। কারণ আমার নবী জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী হাত উঠিয়ে 3 বার হাত উঠিয়ে আমার নবী দোয়া করেছেন। আর আমার নবীর কর্মটাই হলো আমাদের ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় ভুল পাচ্ছেন? কাউকে গালি দিয়েছি ভাই? কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর কর্ম আমাদের ধর্ম। ও মুসলমান ভাই, আজ আপনার আব্বা কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামটাকে মিটাইয়া দাও। কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর গোলামের আছে, ততদিন পর্যন্ত এই যোগী আদিত্যনাথ, এই আল্লাহর গোলামেরা থাকা পর্যন্ত আমার মসজিদকে ভেঙে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না, আমি বলবো বাবা, সেই কোরআন, সেই আল্লাহকে খুশি করার জন্য, সেই নবীকে খুশি করার জন্য, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি বাবাজি পশ্চিম বাংলা শুধু নয়, এই শুধু পশ্চিম বাংলা না, এ বাবাজি বিহার থেকে নিয়ে শুরু করে, ঝাড়খণ্ড থেকে নিয়ে শুরু করে, বাবাজি দার্জিলিং থেকে শুরু করে নিয়ে, আপনার কোচবিহার থেকে শুরু করে, আপনার শিলিগুড়ি থেকে শুরু করে, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া, হুগলি, বাবাজি যত মুর্শিদাবাদ, এটা তো বাবাজি বা কোনো ব্যাপারই না। যেহেতু আমি মুর্শিদাবাদের ছেলে, লক্ষ লক্ষ টাকা করে বলে থাকি বাবাজি, আজ দেখবো এখানে যে বাবাজি আপনাদের আদর্শ ভালো লেগেছে, এখানকার আলেমদের আদর্শ ভালো লেগেছে, এটার দিকে আপনারা কেমন আছেন একটু দেখতে চাই। আমি জায়গায় লক্ষ লক্ষ টাকা বলে থাকি, কোন জায়গায় 50,000, কোন জায়গায় বাবাজি 30,000, কোন জায়গায় 40,000, কোন জায়গায় 20,000। আমি 20,000 বলবো না, 30,000 বলবো না, 50,000 বলবো না। একটা মানুষকে আমি এই সমাজে দেখতে যাই মাত্র 10,000 টাকার বান্দা এই মাদ্রাসাটার জন্য। ও বাবাজি, এটা আপনার মইরা গেলে আপনার জন্য দোয়া করবে। মানুষ মইরা গেলে আপনার জন্য দোয়া করবে। একটা ব্যক্তি আল্লাহর গোলাম আমার ডানে বামে সামনে পিছনে একজন বলবেন যে ইনশাআল্লাহ যে বাবাজি হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা এই মাদ্রাসাটাতে আমি দিয়ে দেব আস্তে আস্তে। কোন আল্লাহর বান্দা হবে না বাপ? আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কোন মেম্বার ভাই, কোন প্রধান ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন ব্যবসায়িক ভাই
একটু মেহেরবানি করে সেই জাহান্নামকে ভয় করে কোন আল্লাহর বান্দা এখানে নাই একটা যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা? একজন ব্যক্তির কাছে চেয়েছি বাপ, একটা ব্যক্তি। কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে ইনশাআল্লাহ হুজুর গো আমার মা চলে গেছে কবরে, আমার বাবা চলে গেছে কবরে, একটু দোয়া চাই? বাবা আমার ভাইয়েরা, সোনা মানিকের আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, কত টাকা চলে যায় নার্সিং হোমে, কত টাকা চলে যায় কলেজে, স্কুলে, কলেজে, টিউশনে, কত টাকা হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছেন বাঁচার জন্য। ডাক্তারে যা করতে বলে সেটাই করতে রাজি, কিন্তু বাবাজি মরতে চাই না, কিন্তু মরতে তো আপনাকে হবেই বাবা, এটাই সত্য। আল্লাহ কোরআনে বলে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মউতের স্বাদ আপনাকে চাকতেই হবে। অতএব বাবা কারা আছেন, কোন ব্যক্তি আছেন, একজন ব্যক্তি 10,000 টাকার বান্দা, একটু মেহেরবানি করে আল্লাহর গোলাম, কেটা আল্লাহওয়ালা আছেন গো এখানে, কে নবীওয়ালা আছেন আমি জানি না, কে মাদ্রাসাওয়ালা আছেন আমি জানি না, এতগুলা মানুষের ভিতরে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা হবে না বাবা? কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসাটাতে 10,000 টাকা আমি দিয়ে দেব? এটা একটা সুন্নি মাদ্রাসা রে বাবা, আপনি মহিরা গেলে আপনার জন্য দোয়া করবে। আজকে আমি শুনলাম যে এই মাদ্রাসাটা কিছুদিনের মধ্যে বন্ধ, কিছুদিন মতো বন্ধ ছিল, সেই মাদ্রাসার যারা আবার বাবাজি দায়িত্ব নিয়ে চালু করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বাবা এদেরকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ও যুবকেরা, এই দেশের যুবকেরা, তোমরা মাদ্রাসার দিকে একটু হাতখানা সহযোগিতার হাত বাড়িয়ে দাও ভাই রে। যুবক ছেলেরা তোমরা যদি মাদ্রাসার দিকে নজর রাখো, মাদ্রাসা উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, আমি একজন ব্যক্তিকে চাইলাম বাবা যে একটা ব্যক্তি 10,000 টাকা দেবার মতন কেউ নাই এই গ্রামে বাবাজি। হ্যাঁ গো বাপ, কত টাকা ফুরিয়ে যায় রে বাবা। শোনা, আজ নবীর ঘর মাদ্রাসা, যেই মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এমন করে আল্লাহর বান্দা হবে না বাবাজি? আমি অনেক জায়গায় বাবাজি 10,000, 20,000, 50,000, 60,000 পর্যন্ত আমি বলেছি বাবা, 60,000 পর্যন্ত আমি পেয়েছি। কিন্তু বাবাজি আপনাদের এই গ্রামে 10,000 টাকা দেবার মতন একটা আল্লাহর গোলাম নাই বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, আগো বাবা কত টাকা চলে যায় রে ভাই। আল্লাহ, আপনি কি ভাবছেন যে আপনার এই টাকা পয়সায় আপনাকে দুনিয়াতে রেখে দিবে? আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়। আপনার ওই মালে, আপনি যেই মালের যাকাত দেন না, ওসুর দেন না, যেই টাকার আপনি যাকাত দেন না, ওসুর দেন, যেই মালের ওসুর দেন না, ওই মালে আপনাকে দুজখে নিয়ে যাবে, কখনো আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাবাজি? আমার ডানে বামে সামনে পিছনে একটা আল্লাহর গোলাম, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা হবে না বাপ? আমার ডানে বামে সামনে কোন ভাই, হ্যাঁ ভাই ভাবছেন টাকা দিলেই ফুরিয়ে যাবে না? রে বাবা, আল্লাহর দেওয়া ফুরাই না, মানুষের দেওয়া কুলাই না। আমার এই বৃদ্ধ বাপজিরা কি বলছে দেখেন একটু। কি নাম বাবজি? সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করা বান্দা। দেখেন নজরুল সাহেব, আমার বাপের নামে নাম, আমার আব্বার নাম নজরুল, আজ হাজী সাহেবের নাম নজরুল ইসলাম। বাবা আমার নবীর, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছে বাবা। অনেক মানুষ আছে বাবা গো, অনেক মানুষ আছে বাপ, অনেক মানুষ আছে নবীর রওজা দেখে সালাম দেয় আর চলে যায় বাবাজি। আর যারা নবীর আশিক, নবীর যারা পাগল ভাইরে, দিতে পারবা না ঠিক আছে, কিন্তু উঠে চলে যে সভাটা ভাঙছো ভাই, কিয়ামতের দিন তুমি রেডি থেকো ভাই, কিয়ামতের দিন তুমি রেডি থেকো যুবক। যারা উঠে উঠে যাচ্ছে বলেন তো আল্লাহর ফারিস্তারা সাক্ষী থাকছে না? থাকছে না? কি গো চাচা বলেন না একবার, সাক্ষী থাকছে তো? হ্যাঁ ভাই, তোমার এই যৌবনের বাহাদুরি ভাইরে, তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন রে ভাই, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
আজ তুমি কিসের জন্য মাস্তানি করো রে ভাই? একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গার একটা কালেকশন ক্যাম্প সবে মাত্র শুরু হয়েছে আর উঠাউঠি শুরু করে দিয়েছো। হায় 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 হায়, কপাল পুড়িয়ে গেছে ভাই, আমাদের কপাল পুড়িয়ে গেছে, আমাদের কপাল শেষ। বলেন আলতাফ মন্ডল দিয়েছে কত? 500 টাকা। সুবহানাল্লাহ, আলতাফ মন্ডল দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর আমার হাজী সাহেব বাবজি, আমার বাপের নামে নাম নজরুল ইসলাম, আমার বাবার নামও নজরুল, হাজী সাহেবের নামও নজরুল। আল্লাহ দয়া করে মেহেরবানি করে হ্যাঁ এই বাবজিটার নামে একটা বার বাবাজি তাকবীরের ধ্বনি লাগা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নজরুল হাজী সাহেব 5000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10,000 টাকা মনে হয় যে আপনাদের এলাকাতে বোধহয় খুব বেশি হয়ে গেছে, কে জানি বাবাজি। তবে বাপ আমি বলবো যে যদি 10,000 টাকা খুব বেশি হয়ে যায় তো বাবাজি আমার হাজী সাহেব বাবজি একটা জোড়া দেন ধেনি। এটা হাজী সাহেবের একটা জোড়া হবে না, কোন আল্লাহর বান্দা হবে না। এবার দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসাটার জন্য কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে কত টাকা ফুরিয়ে যায় রে বাপ। আজ মাদ্রাসার জন্য আপনাদেরকে বলছি, এক্ষুনি যে দিতে বলছি এরকম না, আপনি আস্তে 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 দিয়ে দিবেন টাকাটা। যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই টাকাটা দিয়ে দিব। বাবা আজকে ভাবছেন আমার কাছে টাকাটা দিয়ে দিব, ফুরিয়ে যাবে। হ্যাঁ, আমরা হয়তো জানতে পারবো না বা দেখতে পাবো না, কিন্তু কেউ যেটা জানে না সেটা জানে কে? আমার আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কথাটাও বলেন না রে বাবা, এই জবানটা আল্লাহর দান গো। আহা, এই জবান আল্লাহ দিয়েছে। বুবা করে যদি দুনিয়া থেকে দুনিয়াতে পাঠাতো, কোন ডাক্তার আপনাকে এই কথা বের করে দিতে পারতো না। সারা জীবন বাবাজি বুবা হয়ে থাকতেন। আর একটা নৌজওয়ান তরুণ যুবক ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার ওই যুবক ভাইটার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। যত যুবক ভাইরা আছো ভাই, তোমরা 500 খান করে যদি টাকা দাও তো এই মাদ্রাসাতে ভাই টাকাতে পালা পড়ে যাবে। এই যুবক ছেলেরা কত টাকা ফুরিয়ে যায় ভাই। আর একটা যুবক ভাই, সুবহানাল্লাহ, কি নাম ভাই জানেন না? বেনামে। আর একটা যুবক বেনামে ভাই আমার 600 টাকা দিয়েছে। আর একজন দিয়েছে ভাই আমার 100 খান টাকা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হে বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, একটা বান্দা নাই হাজী সাহেবের জোড়া হওয়ার মতন এতগুলা মানুষের ভিতরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজির আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা 100 খান টাকা। আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। হে বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে বাপ। আজ বাবাজি একটা মাদ্রাসাতে বাবাজি 100 খান করে টাকা তো একটা চায়ের দোকানই ফুরায়। আমি বলছি না যে আপনাকে জোর করে চাইবো না ভাই, জোর করে কারোর কাছে মাদ্রাসায় টাকা নেওয়া হয় না, মসজিদেও জোর করে চাপ দিয়ে টাকা নেওয়া হয় না। মসজিদ একটা সমাজের জিনিস, আল্লাহর ঘর, ওখানে একটা কিন্তু নিয়ম চালু আছে। কিন্তু মাদ্রাসাতে জোর করে কারোর কাছে চাপ দিয়ে এত টাকা দিতেই হবে এরকম করে টাকা চাওয়া হয় চাচা? হয় নাই। তো ভাই রে শোনা, তোমার চায়ের দোকানে গেলে ভাই তোমার 50 টাকা 100 টাকা ফুরিয়ে যায়। আর একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান 100 খান টাকা দাও তুমি, যুবক ছেলে কত টাকা ফুরিয়ে দাও কত জায়গাতে। ভাই শোনা, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন আল্লাহর গোলাম নাই যে হাজী সাহেবের মতন 5,000 টাকা দেবার মতন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ এখানে। ও বাবাজিরা আমার সোনা মানিকেরা, সবাই বলে আমায় ভালো, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। আসুন ভাই আমার সোনা মানিকেরা, আমি একটা জোড়া চাইলাম রে বাবা,
কত টাকা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সব খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছো ভাই। আজ মাদ্রাসাটার জন্য বাবারে কত অনুনয় করে অনুরোধ করে চাইছি, আজ চুপ করে বসে থাকছো ভাই কেন রে ভাই? মাদ্রাসাটা তো আপনাদেরই প্রতিষ্ঠান, মাদ্রাসাটা তো আপনাদেরই একটা গৌরব, আপনাদের একটা বাবাজি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে মাত্র 5,000 টাকা দেবার মতো এই সমাজে কেউ রইল না। হায় 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 বাবাজি, আল্লাহ হিদায়াত দান করুক। সকলেই বলেন আমিন, সকলেই বলেন আমিন। একবার নবীর উপর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। हरदम ज़बान से निकालो साफी, तीन कापड़े पैकेट तो রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরে। কি নাম? রাকেশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাকেশ ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। রাকেশ নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, এ রাকেশের 1000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশা সে যে নিয়াতে এ করে গেল দান, কবুল করিয়া নাও ও গো রহমান।